চিন্তা করছিলাম এই যে কাঁঠালের বিচি পরিষ্কার করে রাখছি, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো যেহেতু কালকে বাবার বাড়িতে যাব, সেহেতু লতির ঝামেলাটা এখন আর করতেছি না। এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে ফেলবো। আর এই যে কাঁঠালের বিচি আমি পরিষ্কার করে রাখছিলাম, এই যে এটা দিয়ে দিলাম মুরগির মাংসের ভিতরে। এটা একদম ভাজা ভাজা করবো, আমরা যেরকম ভাজি করি ওরকম ভাজি ভাজি করব। মানে একদম কোনো পানি থাকবে না, কোনো ঝোল থাকবে না। এই কষানোর মাধ্যমে একদম ভাজা ভাজা হবে, তখন কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগবে। দাঁড়াও, আমার বাচ্চারা আবার এই খাবারটা এমনিই বেশি পছন্দ করে, ঝোল হওয়ার চাইতে এই খাবারটা এমনি অনেক বেশি পছন্দ করে। শুকনা শুকনা একদম ভাজা ভাজা, একটু পোড়া পোড়া লাগবে, সেটার গন্ধটাই কিন্তু অন্যরকম হয়। আমি অবশ্য এটার ভিতরে একটা স্পেশাল মশলা দিই। সেটা কি? সেটা হচ্ছে তান্দুরি চিকেন মশলা। আপনারা এই রান্নাটার ভিতরে অন্তত 1 চা চামচ তান্দুরি চিকেন মশলা দিয়ে দিবেন, এত মজার হবে আঙুল চেটে পুটে খাবেন। ঠিক আছে, আমার বাচ্চারা পছন্দ করে মিঠাই, কিন্তু আমি রান্না করি সবসময়। আমি বাচ্চাদের পছন্দের খাবারটাই রান্না করতে চেষ্টা করি। যখন বাচ্চারা ছিল না তখন নিজের পছন্দের রান্না করতাম, এখন তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আছে, ওদের পছন্দের রান্না করি। না হলে কে খাওয়াবে ওদেরকে ওদের পছন্দ মতো রান্না করে? জানি না কপালে কি আছে, বউ আসলে রান্না করে খাওয়াইবো কিনা, ঠিক না? এটা তো বলা যায় না, এটা তো বলা যায় না কার ভাগ্যে কি আছে। কে কি রান্না করতেছেন অবশ্যই একটু জানাবেন। এই যে তরকারি কিন্তু হয়ে গেছে, শুকাবো না যেহেতু আলু আছে, একদম ভাজা ভাজা করে ফেলছি। ঠিক আছে, ওকে, একদম ভাজা ভাজা করে ফেলছি। এখন খাওয়ার পালা, কে কে খাবেন আসেন। এসে দেখি বাসায় লেবু নাই, তো আমি অপিকে আবার ছাদে পাঠাইলাম যে আমি ভাতগুলো রেডি করি, তুমি তাড়াতাড়ি ঝটপট ছাদ থেকে গিয়ে একটা লেবু নিয়ে আসো। বিশ্বাস করেন এই খাবারটা আমার কাছে এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না। আমি তো রান্না করার সময় থেকে শুরু করে নিয়ে কাঁঠালের বিচি একটা একটা করে টোকায় খাইতে খাইতে মনে হয় অর্ধেকের বেশি শেষ করে ফেলছি। তো যাই হোক, কোনো ব্যাপার না, কাঁঠালের বিচি পরিষ্কার করতে কষ্ট লাগে কিন্তু খাইতে সেই মজা লাগে। তো আজকে অনেকদিন পর এরকম কোন নতুন আইটেম শুকনো শুকনো খাবার দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহ, ভালোই লাগতেছে। আমার গাছের লেবু, ঠিক আছে, আমার ছাদ বাগানের লেবু, এটার খোসাটা সহ খাইতে অনেক মজা। এটার খোসাটা তিতা না, অনেক মজা। এটার কিন্তু বিচি তেমন একটা হয় না, কিন্তু 12 মাস লেবু ধরে। এটা কাগজি লেবু না, এটার আলাদা একটা স্মেল আছে, এটার নামটা আমার মনে নাই সঠিক। এই গাছটা বড় ভাইয়া আমারে দিছিল। তো তোমাকে মা 10 এর ভিতরে কি রেট করবা? 10 এর ভিতরে কত দিবা? 10 এর ভিতরে 10। এত ভালো লাগছে, এটাতেই বুঝা যাইতেছে কত কাঁঠালের বিচি বলতে কথা। ওকে দাদা, আম কম মাশাআল্লাহ, অনেক মজা। সাথে যদি একটা বোম্বাই মরিচ হইতো না, মিস করতেছি। আমার কতগুলো বোম্বাই মরিচ গাছ মরে গেল। মা বোম্বাই মরিচ ছাড়া বাঁচে না। এই যে এখন মিস করতেছি প্রচুর বোম্বাই মরিচটা। নেক্সট টাইম হাফ পথে যাবে আর তারপর নতুন চারা লাগাই দিবে, তাহলে আর মিস করা লাগবে না। না, গাছ তো আছে বারান্দায় একটা, এমন না যে গাছ নাই, কিন্তু খাওয়ার মতো মরিচ নেই, কি বড় হয় নাই, ফুল আসছে।